মঞ্চে তখন দাঁড়িয়ে আছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মহাকাশ বিজ্ঞানী এবং সবচেয়ে প্রিয় শিক্ষক ডক্টর এপিজে আব্দুল কালাম। সামনে হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের চোখে আগ্রহ, কানে অপেক্ষা। কি বলবেন এই মহান মানুষটি? হঠাৎই এক ছোট্ট মেয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল এমন এক প্রশ্ন যেটা সেদিন শুধু হলঘর নয়, বদলে দিয়েছিল অনেকের জীবনের দৃষ্টিভঙ্গি। সেই প্রশ্ন, সেই উত্তর এবং তার শিক্ষা এই ভিডিওতে আমি আপনাদের বলবো। আর শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনিও নিজের জীবনের লক্ষ্য নতুন করে ঠিক করে নিতে পারবেন। ঘটনার শুরু সাল 2002। দিল্লির একটি স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর আব্দুল কালামকে। বক্তৃতার শেষে প্রশ্নোত্তর পর্ব। বড় বড় ছাত্রছাত্রীরা বিভিন্ন বৈজ্ঞানিক প্রশ্ন করছিল, রকেট, স্যাটেলাইট, নিউক্লিয়ার শক্তি নিয়ে। ঠিক তখনই শেষ সারিতে বসে থাকা ক্লাস 4-এর এক ছোট্ট মেয়ে উঠে দাঁড়ালো। খুব হালকা গলায় সে প্রশ্ন করল, স্যার, আপনি এত বড় হয়েছেন, এত কিছু করেছেন, কিন্তু আপনি জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন? মুহূর্তে পুরো ঘর চুপ। এমন প্রশ্ন কেউ আশা করেনি। কালাম স্যার একটু হেসে বললেন, তুমি কি সত্যি জানতে চাও? মেয়েটি মাথা নাড়ল। হ্যাঁ স্যার। কালাম স্যারের অমূল্য উত্তর। তিনি বললেন, আমি শিখেছি জীবনে সবার আগে দরকার স্বপ্ন দেখতে শেখা, কিন্তু তার থেকেও বড় শিক্ষা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, এক মসজিদের ইমাম। ছোটবেলায় আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, আপনি তো এত ভালো, সৎ, নম্র, কিন্তু আপনি তো ধনী নন, আপনি কি দুঃখী? তিনি তখন আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, ধন সম্পত্তিতে সুখ নেই কালাম। সুখ আসে যখন তুমি কাউকে কিছু দিতে পারো, তার মুখে হাসি ফোটাতে পারো। কালাম স্যার তখন মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তুমি যদি জীবনে সত্যিকারের শক্তিশালী হতে চাও, তবে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য ভাবো। মানুষের মুখে হাসি ফোটানোই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই উত্তর কেন ছিল অমূল্য? কারণ আমরা অনেকেই জীবনকে ভাবি, কি পাবো, কত বড় হব, কেমন চাকরি করব, কিন্তু খুব কম মানুষ ভাবে, আমি কার জন্য বাঁচছি, আমি কাকে সাহায্য করছি, আমার সাফল্য কি অন্য কারো জীবন বদলাচ্ছে? সেই ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তর আজও হাজারো শিক্ষার্থীকে শেখায়, সফলতা মানে শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, অন্যের স্বপ্নে আলো জ্বালানো। এই ঘটনার অনুপ্রেরণা কি? তুমি যদি একজন ছাত্র হও, তাহলে মনে রেখো, পড়াশোনা করো শুধু নম্বরের জন্য নয়, নিজের চিন্তাধারা গড়ে তোলার জন্য। তুমি যদি স্বপ্ন দেখো, তাহলে সেটাকে বাস্তবে রূপ দিতে হলে দরকার অধ্যবসায়, সময়ের মূল্য এবং নিজেকে নিয়ে বিশ্বাস। তুমি যদি বড় হতে চাও, তাহলে শুধু নিজের নয়, অন্যের সমস্যাও বোঝার চেষ্টা করো। কালাম স্যার জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস করতেন 3টি জিনিসে: ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, লিভ ফর আদার্স। তুমি কি শিখবে এই গল্প থেকে? আজ তুমি যেখানেই থাকো, যেমন অবস্থাতেই থাকো, নিজেকে প্রশ্ন করো, আমি কিভাবে নিজের এবং অন্যের জীবনে আলো আনতে পারি? জীবনের মানে কেবল বড় চাকরি নয়, বড় মনের মানুষ হওয়া। ছোট ছোট প্রশ্ন থেকেও বড় শিক্ষা পাওয়া যায়, যেমন এক ছোট মেয়ের এক প্রশ্ন থেকে। শেষ কথা, ডক্টর কালাম শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি ছাত্রের আশা ও স্বপ্নের প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন, ছোট স্বপ্ন দেখা অপরাধ, বড় স্বপ্ন দেখো। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের উপর বিশ্বাস রাখো। আজ তুমি যদি তার কথা মেনে নাও, যদি তুমি শুধু নিজের নয়, সমাজের জন্য কিছু ভাবো, তবে নিশ্চিত তোমার জীবনেও একদিন কেউ বলবে, তুমি আমার জীবনের কালাম স্যার।
তোমার কাজ। এই গল্প যদি তোমার হৃদয়ে স্পর্শ করে তাহলে এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে লিখো, আমিও কালামের মতো হতে চাই। মনে রেখো, যে প্রশ্ন জীবনের মানে খোঁজে সে একদিন নিজেই হয়ে ওঠে অন্য কারো উত্তর।